আসসালামু আলাইকুম। দুনিয়া ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রাজশাহীর গোদাগাড়ীতে এক আওয়ামী লীগ নেতার বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণায় যুক্তি হিসাবে তার বক্তব্যকে আলোচনায় আনছি। ওই নেতা বলেছেন, আমাদের একটা ছাতা দরকার। ধানের শীষ এখন আওয়ামী লীগ নেতার ছাতা হিসাবে কাজ করবে বলে তার বক্তব্যে বোঝা যাচ্ছে। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার দিন এবং অনুগ্রহ করে আপনার সাথে যুক্ত থাকার জন্য বেল বাটনটি ক্লিক করুন। ধন্যবাদ। রাজশাহীর গোদাগাড়ীতে ধানের শীষের পক্ষে প্রচারে নেমেছেন আওয়ামী লীগের এক স্থানীয় নেতা। প্রচারণায় গিয়ে তিনি মানুষদের বলছেন, আমাদের একটা ছাতা দরকার। ইতিমধ্যে তার প্রচারণার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছাতা সন্ধানী ওই নেতার নাম সুনন্দন দাস রতন। তিনি গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহপ্রচার সম্পাদক। গোদাগাড়ীর প্রেমতলী গ্রামে তার বাড়ি। গত ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সাব্বির রহমান নামের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এক কর্মী ৫৩ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন, যাতে রাজশাহী ১ গোদাগাড়ী তানোর আসনের বিএনপির প্রার্থী মেজর জেনারেল শরীফউদ্দিনের পক্ষে ওই নেতাকে ভোট চাইতে দেখা যায়। এতে ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগের ওই নেতা সাব্বির রহমান ভিডিওটি ফাঁস করে দিয়েছেন। সুরন্দর দাস জানান, ভিডিওটি গোদাগাড়ী মোহনপুর ইউনিয়নের প্রচারণার সময় ৩-৪ দিন আগে প্রচারণার সময় কেউ ভিডিওটি করেছিলেন। নিয়মিতই তিনি ধানের শীষের প্রচারণা করছেন কিনা জানতে চাইলে বলেন, যাচ্ছি, মাঝে মধ্যেই যাচ্ছি যখন সুযোগ হয়। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ৩ জন ব্যক্তি সুরন্দর দাস বলছেন, এবারকার নির্বাচন দলমত নির্বিশেষে আমাদের ধানের শীষেই শরীফ সাহেবকে দিতে হবে, তাই না? এজন্যই আমরা গোটা গোদাগাড়ী উপজেলার আদিবাসী সম্প্রদায়ের ভেতর যোগাযোগ করছি। ঠিক আছে, আমাদের একটা ছাতা দরকার। এবার শরীফ সাহেবকেই যেন সবাই ভোট দেয়। বিষয়টা অন্যদের জানিয়ে দেওয়ার নির্দেশনা দিয়ে আওয়ামী লীগের ওই নেতা বলেন, সবাইকে বলে দেবেন, সবাই ভোট দেবে। ঠিক আছে, আমরা সেই পথেই আগাচ্ছিলাম। শরীফ সাহেব জিততে আমাদের একটা আশ্রয়ের দরকার, আমাদের তো এখন ছাতার দরকার। এটা বলার জন্য এসেছি, আপনারা সবাইকে বলে দেবেন পাড়ায় পাড়ায়। ভিডিওটি ফেসবুকে দিয়ে ক্ষুব্ধ ছাত্রলীগ কর্মী সাব্বির লিখেছেন, ১৭ বছর আওয়ামী লীগের পোস্ট ব্যবহার করে আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়ে আজ বিএনপির জন্য ভোট চাচ্ছে নিঃস্বার্থের জন্য। এই রতন দাস আমাদের নেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সুদিনে আবার আওয়ামী লীগের বড় নেতা চামচামি করে হয়তো গোদাগাড়ীতে রাজনীতি করার সুযোগ খুঁজবে, তাই আগে থেকে সাবধান হয়ে যান। সুনন্দন দাস কাস্টমসের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। চাকরি জীবনে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আছে তার বিরুদ্ধে। আওয়ামী লীগের সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীর নজরে আসার পর দলে পদ পান। ফারুক চৌধুরী তাকে শ্রী শ্রী গৌরাঙ্গদেব ট্রাস্টি বোর্ডের সদস্যও করেন। ২০২৪ সালে মেমাস অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত হন সুনন্দন দাস। নানা অভিযোগে গত বছর ৮ ফেব্রুয়ারি সুনন্দন দাসকে খেতড়ি ধামের ওই ট্রাস্টি বোর্ড থেকে অব্যাহতি দেওয়া হয়। গত বছরের জুন মাসে অভিযোগ ওঠে, জেলা বিএনপির সদস্য বিশ্বাস সরকার এই আওয়ামী লীগের প্রাইভেট কারে চড়ছেন। তখন সিসি ক্যামেরার একটি ফুটেজও সামনে আসছে। ধানের শীষের প্রচারণায় নামতে কেউ নির্দেশনা দিয়েছেন কিনা জানতে চাইলে সুনন্দন দাস বলেন, অনেকেই করছেন, তাই তিনিও করছেন। তিনি অনুরোধ করেন এটা নিয়ে যেন তাকে বিরোধে ফেরা না হয়।